জয় গুরু বন্ধুরা, আজকের এপিসোডে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম। আজকের এপিসোডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রং কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের যে মন আছে সেই মনকে কিভাবে 7টি কালার নিয়ন্ত্রণ করে, কিভাবে সেই 7টি কালারের সাথে কসমিক এনার্জি যুক্ত হয়ে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, যারা ধ্যান সাধনা করেন, যারা মেডিটেশন বা যোগ সাধনা করেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বন্ধুরা প্রথমেই আসি লাল রং সম্পর্কে। লাল রঙে শনি এবং মঙ্গল গ্রহের প্রভাবটা বেশি থাকে, অর্থাৎ নেগেটিভ এনার্জি প্রভাবটা বেশি থাকে। আর সেই নেগেটিভ এনার্জির কারণে যাদের রাগ বেশি আছে, যারা সবসময় রেগে থাকে, যাদের মন কিছুতেই শান্ত হয় না এবং যারা চঞ্চল স্বভাবের, তাদের মধ্যে এর প্রতিফলন ঘটে। অর্থাৎ যাদের মধ্যে রাগ বেশি আছে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, কথায় কথায় রেগে যান বা কোথাও স্থির হয়ে বসতে পর্যন্ত পারেন না, তাদের জন্য লাল রংটা একেবারে নিষিদ্ধ। অর্থাৎ লাল রঙের কোনো পোশাক আশাক তাদের না পরাটাই ভালো। কিন্তু যারা সাধু সন্ন্যাসী, তারা কেন লাল রং পরে? বন্ধুরা, তারা লাল রং পরার মতো ক্ষমতা অর্জন করেছে। অর্থাৎ তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, বিধায় তারা লাল রংটা পছন্দ করে। এবার আসি নীল রং সম্পর্কে। বন্ধুরা, নীল রঙের মধ্যে বৃহস্পতি কসমিক এনার্জি প্রয়োগ করে, সেই জন্য নীল রংটা সবসময় শান্ত হয়। বন্ধুরা, এবার আসি হলুদ রং সম্পর্কে। হলুদের মধ্যে সূর্য দেবতা অর্থাৎ যে সূর্য রশ্মি আসে, সেই সূর্য রশ্মি হলুদের মধ্যে খুব বেশি প্রতিফলন করে। সেই জন্য গরমের দিনে হলুদ জামা কাপড় পরতে নেই, কারণ হলুদের মধ্যে খুব বেশি পাওয়ার থাকে, বিধায় আমাদের মনকে চঞ্চল করে দিতে পারে এবং আমাদের মানসিক অবস্থাকে অস্থির করে দিতে পারে। বন্ধুরা, এবার আসি সাদা রং সম্পর্কে। সাদার কোনো তুলনা নেই। যার পোশাক পরিচ্ছদ সাদা, তার ভেতরটাও সাদা। কিন্তু বন্ধুরা, আপনাদের ভেতরটা যদি নোংরা করে উপরে সাদা পোশাক পরে বসে থাকেন, তাহলে সেটা কিন্তু বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অর্থাৎ আপনি একজন ভালো মানুষ না, তারপর আপনি সবসময় সাদা পোশাক আশাক পরেন, কিন্তু এটা কিন্তু আরো আপনার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অর্থাৎ লোকে আপনাকে কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করবে না। লোকে বুঝে যাবে যে আপনি একজন খারাপ মানুষ, কিন্তু আপনি উপরের দিক থেকে সবসময় সাদা পোশাক আশাক পরে থাকেন। বন্ধুরা, এই জিনিসটা ত্যাগ করতে হবে। মেডিটেশন, ধ্যান বা ইয়োগা করে ভেতরটাকে সাদা করুন, ভেতরের ময়লা পরিষ্কার করুন, দেখুন আপনাকে কেমন লাগে। অর্থাৎ আপনার উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, এবার আসি আকাশী রং সম্পর্কে। আকাশের ন্যায় রং যার, সেই রংটার নামই তো আকাশী। আকাশের মতো বিশালতা আছে যার, অর্থাৎ আকাশী রংটা সবসময় মনের প্রশান্তি আনে। এবার আসি সবুজ রং সম্পর্কে। সবুজ যেটাকে গ্রিন সিগন্যাল বলে, সবুজ যেটাকে শান্তির প্রতীক বলে। হ্যাঁ বন্ধুরা, সবুজ রং আসলেই শান্তির প্রতীক, কারণ সবুজ রঙের মধ্যে এমন কিছু কসমিক পাওয়ার নিয়ন্ত্রণ করে, যে কসমিক পাওয়ারটা আমাদের মনটাকে নিমিষের মধ্যে শান্ত করে দেয়। বন্ধুরা, এবার আসি কালো রং সম্পর্কে। কালো রং পরলেই, অর্থাৎ কালো রঙের পোশাক আশাক পরলেই যে আপনার মন অন্ধকার হয়ে যাবে, তা কিন্তু নয়। বন্ধুরা, যাদের দেখবেন যে স্কিন পরিষ্কার আছে, অর্থাৎ যারা দেখবেন যে ফর্সা, তারা যদি কালো রং করেন তাদেরকে খুব ব্যতিক্রমী লাগে। এর কারণটা কি? এর কারণটা হলো হলুদের সাথে যদি কালো রং মিক্সড করা হয়, তাহলে দুটো রঙের যে কসমিক পাওয়ার আছে, সেই কসমিক পাওয়ার আমাদের মনকে খুব বেশি প্রশান্ত করে তোলে। বন্ধুরা, এবার আসি বেগুনি রং সম্পর্কে। বেগুনি রঙের মধ্যে সূর্য রশ্মির প্রভাব খুব বেশি থাকে। অতএব বন্ধুরা, ভুলেও বেগুনি রঙের পোশাকটা পরতে যাবেন না, কারণ বেগুনি রঙের পোশাকটা পরলে পরে আপনাদের মন নিমিষের মধ্যে বিষণ্ণতায় ভরে যাবে। অর্থাৎ আপনাদের মধ্যে যে রাগ ক্ষোভগুলো আছে, সেগুলো খুব দারুণভাবে চাঙ্গা হয়ে উঠবে। অতএব বেগুনি রঙকে সবসময় পরিহার করার চেষ্টা করুন। যতটা সম্ভব সাদা এবং সবুজের মধ্যে থাকুন। মন ভালো থাকবে, মনে প্রশান্তি থাকবে, মেডিটেশন, ধ্যান বা ইয়োগায় মন বসবে। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন আরেকটি এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।